আমরা আছি লাখবার হাবিব তোমার ভয় নাই আমরা আছি লাখবার হাবিব তোমার ভয় নাই চালো চালো সন্ত্রাসীদের গতিতে সন্ত্রাসীদের গতিতে এই আগামী যারা একসাথে ওসমান হাদির আজকে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু মুন্সিগঞ্জ সদরে মশাল মিছিল করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জানি যে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী দুপুর থেকে জানা গিয়েছে যে তাকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তার কিন্তু বিভিন্ন আমরা দেখতে পেয়েছিলাম যে তার রক্তের প্রয়োজন, সেই রক্তের জন্য কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পোস্ট করা হয়েছিল। এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ সদরে কিন্তু তার উপরে যে হামলা হয়েছে সেই হামলার বিরুদ্ধে হামলাকে নিন্দা জানিয়ে কিন্তু আজকে মুন্সিগঞ্জে মশাল মিছিল করা হয়েছে। হারুন রশিদ কিন্তু বলেছিলেন যে আমরা শুনেছি তিনি গুলিবদ্ধ হয়েছে। হাবিব তোমার ভয় নাই আমরা আছি লাখবার হাবিব তোমার ভয় নাই আমার সোনার ভয় নাই সন্ত্রাসীদের ভয় নাই। গত নভেম্বর মাসে দেশে বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ মা বোন স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। আমরা আছি লাখবার হাবিব তোমার ভয় নাই আমার গায়ে গুলি প্রশাসন জবাব চাই, যেমনটি শুনছিলেন দর্শক, আপনারা যেমনটা জানেন যে ওসমান হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য। তিনি আজ দুপুর 2:25 গুলিবিদ্ধ হন। এক দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেলে এসে
তাকে গুলি করে চলে যান। তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে কিন্তু ওসমান হাদির উপরে হামলা হয়েছিল এবং সেই হামলাকে সংগ্রাম সংগ্রাম চলছে চলবে। সেই হামলার পরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয় এবং তার চিকিৎসা এখনো কিন্তু চলমান আছে। চলবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, হাদির গায়ে রক্ত কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, হাদির গায়ে রক্ত কেন, প্রশাসন জবাব চাই। ছাত্র জনতা মশাল মিছিল নিয়ে বের হয়েছেন। তারা মশাল মিছিল করতে করতে সুপার মার্কেট এলাকার দিকে এগিয়ে যাচ্ছেন। ছাত্র জনতা বিচার চান, তারা এই হামলা করলো, তারা দ্রুত জনতা জানেন যে রাজধানী ঢাকায় তাকে এসে মোটরসাইকেল সাথে সাথে আহত হয়ে যাচ্ছে। অবস্থায় রয়েছেন কলেজ হাসপাতালে। কর্মসূচি পালন করছে। দেখতে পাচ্ছি যে তারা মসজিদ বের হয়েছেন এবং তারা পুরাতন কাঠের এলাকা থেকে সুপার মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা এই যে হামলা হয়েছে সেই হামলার করছেন এবং তারা স্লোগান দিতে দিতে যাচ্ছেন। আপনারা যেমনটা জানেন যে দর্শক, আমরা একটু জানার চেষ্টা করবো যে তাদের কাছ থেকে যে তারা এখানে কি মশাল মিছিল কেন করছে। আচ্ছা, আমি একটু জানার চেষ্টা করবো আজকের মশাল মিছিল কেন করা হচ্ছে। দর্শক, যেমনটা শুনছিলেন, আমি একটু জানার চেষ্টা করবো যে আজকে যে মিছিলটি করছে মশাল মিছিলটি কেন করছে এবং পরবর্তী পদক্ষেপ কি করবেন আপনারা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকে জুমার নামাজের পরপর সময় ওসমান হাদি ভাইয়ের উপর প্রকাশ্যে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং তাকে গুলি করা হয়েছিল। তিনি এখন ঢাকা মেডিকেল অবস্থায় খুবই মুমূর্ষ অবস্থায় আছে। এটা আসলে আমাদের দেশের জন্য খুবই একটা লজ্জাজনক একটা ঘটনা। আজকে তার উপর গুলি করা হয়েছে, কালকে যে আমাদের উপর করা হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। এটা যতক্ষণ পর্যন্ত এদেশের সরকার এবং প্রশাসন পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিতে পারবে
কিন্তু আমাদের এই প্রতিবাদ এই সন্ত্রাসীদের রাস্তা না দর্শক যেমনটা শুনছিলেন যে তারা কিন্তু তীব্রভাবে এই ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলা তীব্রভাবে নিন্দা জানাচ্ছেন। সেই নিন্দা জানানোর একটি হিসাবে মশাল মিছিলকে তারা বেছে নিয়েছে এবং তারা কিন্তু প্রশাসন কি করে হাবিব গুলি করে প্রশাসন কি করে জাহাঙ্গীর কি করে কি করে জাহাঙ্গীর কি করে কি করে কি করে হাবিব গুলি করে জাহাঙ্গীর কি করে লজ্জা 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 জাহাঙ্গীর লজ্জা আইসিসি লজ্জা আইয়ুবুস লজ্জা আইসিসি লজ্জা অ্যাকশন অ্যাকশন দেখছিলেন তারা কিন্তু মুন্সিগঞ্জ জেলা শিক্ষক শহীদ চত্বর কিন্তু আজকের এই মশাল মিছিল নিয়ে বিস্তারিত আপনাদের জানার চেষ্টা করছিলাম যে আজকের এই মশাল মিছিল কেন করেছে। আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম হাবিবের হামলা করে কি করে হাবিবের উপর হামলা করে জাহাঙ্গীর আমার ভাই গুলি কেন হাবিবের উপর গুলি কেন জাহাঙ্গীর জবাবদে আজকে আমাদের যে হাদি যে একজন ন্যায় এবং যে ন্যায় বিচার আমাদের দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম করে আসছিল তাকে হত্যা করার উদ্দেশ্যে তাকে যে গুলিবর্ষণ করা হয়েছে, আমরা ইন্টারিম সরকারের কাছে এই হত্যাযজ্ঞের বিচার চাই। এই হামলার আমরা সুষ্ঠু তদন্ত এবং যারা এর সাথে জড়িত দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। শুধু হাদি নয়, বাংলাদেশের প্রত্যেকটি আসনে প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে নির্বাচন করার যার যার জায়গা থেকে। আমরা প্রত্যেকটি মনোনয়নকৃত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী প্রত্যেকের নিরাপত্তা দাবি জানাচ্ছে আজকে এই সমাবেশের পক্ষ থেকে। এবং পাশাপাশি এটিও জানিয়ে রাখছি যে হাদিকে যারা হত্যার উদ্দেশ্যে যে গুলি চালানো হয়েছে হাদির উপরে, আপনারা দেখেছেন সবাই, এই হত্যা এই গুলির যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি ইন্টারিম সরকারের কাছে। ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু এই হাদির উপর যে হামলা হয়েছিল সেই তাকে হত্যা করার চেষ্টা হয়েছে সেই প্রতিবাদ সেই তোমার ভয় নাই জাহাঙ্গীর কি করে হাদির গায়ে গুলি চলে হাদির গায়ে গুলি চলে জাহাঙ্গীর কি করে লজ্জা লজ্জা জি জি লজ্জা ইন্টারিম লজ্জা জি জি লজ্জা জাহাঙ্গীর লজ্জা জি জি লজ্জা পরস্ত লজ্জা জি জি লজ্জা। দর্শক যেমন দেখছিলেন তারা কিন্তু মুন্সিগঞ্জ শহীদ চত্বরে
আজকে হাদির উপরে যে হাদির উপরে যে হামলা হয়েছিল, হত্যা চেষ্টায় হামলার এই হামলা প্রতিবাদ জানাচ্ছিলেন। দর্শক আপনারা আপনাদের পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছি। দর্শক একটু জানার চেষ্টা করবো যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। আচ্ছা, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আজকের এই মশাল মিছিলের পরে পরবর্তী পদক্ষেপ কি নেবেন আপনারা? আচ্ছা, আপনি একটু বলেন আপনাদের যে পরবর্তী পদক্ষেপ কি হবে? ইতিমধ্যে আমরা সকলে জানি আমরা এসেছি 24-এর পরবর্তী বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে একজন দেশের নাগরিককে পাঁচটা গুলি করছে দেশের সন্ত্রাসীরা। এখন পর্যন্ত ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারে না। আমরা আজকে মানববন্ধনে বিক্ষোভ মিছিলে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ভাই জাহিদ ভাই। নিচে হেন জাহিদ ভাই, তার কম নিচে পড়ো ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মুহূর্তে বক্তব্য দেওয়ার সময় নয়। আজকে হাদির রক্ত ধরে নেই, ঝরেছে আমাদের হৃদয়ের রক্ত। আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে। আমাদের হাদির পিছু হয়ে প্রত্যেকটি রাজপথ বন্ধ করে দেওয়া হবে। ইন্ডিয়ানকে জবাব দিতে হবে। যুদ্ধদেরকে নিরাপত্তা দিতে হবে ইন্ডিয়ানের কাছে। এই হাদির রক্ত এই বাংলাদেশের মানুষ ধারণ করবে। রাজা আমি জন্মগ্রহণ করবে প্রত্যেকটি ঘরে ঘরে। এই হাদি আমাদের ভাই, এই 24-এর অগ্রনায়ক। এই হাদির কি চলে? এই ইন্টেরিয়ামের জায়গা হবে না এই বাংলাদেশে। আমরা পছন্দ করে বলছি, কিসের নির্বাচন, কিসের ফালতু নির্বাচন, এই তফসিল, এই কোনো কিচ্ছু মানা হবে না। এই হাদির রক্ত আমরা নিজেরা যেতে দিব না। এই বাংলাদেশের ছাত্র সমাজ ঘুমায় নাই, এখন অত্যন্ত প্রহরীর মতো জেগে আছি। আমাদের ভাই হাদি ভাই, হাদি ভাইয়ের ভয় নাই, হাদি ভাইয়ের ভয় নাই। আমার ভাই তোমার ভাই, হাদি ভাই, হাদি ভাই। ধন্যবাদ সকলকে। গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু এদেশে বাংলার মাটিতে হাজারো উসমান হাদি দাঁড়িয়ে যাবে। আমরা এই প্রতিজ্ঞা করে ঘরে ফিরতে চাই। বাংলার মাটি থেকে ফ্যাসিবাদকে নির্মূল না করা পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে আছে, রাজপথেই থাকবে ইনশাআল্লাহ। আমরাও বলতে চাই, আগামী দিনে যদি কোনো ফ্যাসিবাদ আমাদের উপর হামলা করে, এই হামলার জবাব কঠিন থেকে কঠিনতর ভাবে আমরা জবাব দেব রাজপথে দাঁড়িয়ে। সন্ত্রাসীরা যদি 100 জন হয়, আমরা যদি 5 জন হই, ন্যায় ইনসাফের পক্ষে রাজপথে ছেড়ে দিয়ে আমরা তাদের ছেড়ে যেতে পারি না। রাজপথের সহযোদ্ধারা আমরা যেহেতু বিপ্লব করতে শিখে গেছি, আমাদেরকে দামিয়ে রাখা যাবে না। এই মুহূর্তে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আমাদের প্রিয় সহযোদ্ধা ভাই জুয়েল ভাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন।
জুয়েল ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাবেক মুসলিম জেলা সদস্য সচিব ছিলাম। আপনারা সকলে জানতে পেরেছেন যে আমাদের জুলাইয়ের রাজপথের সহযোদ্ধা ওসমান হাদির উপরে যে বর্বরতা হামলা হয়েছে, আমরা সকলে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমাদের রাজপথের সহযোদ্ধা ওসমান হাদি সে উড়ে এসে জুড়ে বসে নাই, সে আমাদের রাজপথের সহযোদ্ধা, তাকে গুলি করে প্রতিহত করা যাবে না। এক হাদিকে মারলে 2টি হাদি রাজপথে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা চাই না আমাদের সবার প্রিয় হাদি ভাইকে হারাতে। আমরা চাই, আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেয়, এবং তারপরে সে সুস্থ হয়ে আসলে সেই সন্ত্রাসীদের কঠিন দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বিএনপি, এনসিপি, জামাত বুঝি না। আমরা জুলাইতে যারা একসাথে যুদ্ধ করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমরা সকলে ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। এখানে সবার জমায়েতে বোঝা যাইতেছে যে আমরা এখন আলাদা হই নাই। এই ফ্যাসিজম আমাদের বিরুদ্ধে যত কঠিন ষড়যন্ত্র করুক না কেন, আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে তার দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। আমাদের হাদি ভাইয়ের কিছু হলে আমরা কিন্তু রাজপথে কোনো যানবাহন চলতে দিব না। আমরা কিন্তু এই বাংলাদেশকে অচল করে দিব ইনশাআল্লাহ। আমাদের হাদি ভাই আমাদের অন্তরে, আমাদের হাসনাতরা আমাদের অন্তরে, সে যে দলে করুক আমরা মনে করব 24-এর আন্দোলনে তারা আমাদের হৃদয়ের স্পন্দ হয়ে আছে। আমরা চাই সে ফ্যাসিজম এবং ভারতের দালালদের বাংলাদেশ থেকে মুক্ত করতে। হাদি ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আজকে আমাদের এখানে বক্তব্য দিবেন সাইফুল ইসলাম ভাই। আজিজ ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মুহূর্তে এইভাবে মুন্সিগঞ্জের শহীদ চত্বরে দাঁড়াতে হবে ভাবতে পারিনি এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। তাও জুলাই আন্দোলনকারী, জুলাই যোদ্ধার উপরে মৃত্যু নিশ্চিত করার জন্য মাথায় গুলি করা হয়েছে। আরে ভাই, আমরা তো অলরেডি মরেই গেছি। আমরা 4 তারিখে মৃত্যুর জন্যই মাঠে নেমেছিলাম। আমরা 4 তারিখে নিজেদের জান বাংলাদেশের জন্য উৎসর্গ করার জন্যই এসেছি। আমরা তো এখন বোনাস লাইফ লিড করছি। যদি আপনারা চান দাবিয়ে রাখতে, তা তো সম্ভব না। 24-এর বাংলায় এদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে 71 সালের মতো যেভাবে পাক বাহিনীর বিরুদ্ধে বাংলার দামাল ছেলেরা যুদ্ধ করতে নেমেছিল, ঠিককে বিতাড়িত করতে চায়। আমরা বলি, আমরা কোন দলের নয়, কোন মতের নয়, আমরা বাংলাদেশের। প্রত্যেকটা শহীদ কোন দলের নয়, সে বাংলাদেশের। এক হাদি সে কোন দলের নয়, সে বাংলাদেশের। সে বাংলার জন্য যুদ্ধ করছে, বাংলার জন্য। আরে ভাই, কালকের পরের দিন 14 তারিখ কি আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। আরে ভাই, এদেশে দেশের পক্ষে কথা বললেই তাকেই শেষ করে দেওয়া হচ্ছে। সে 71 সাল থেকে এখন অবধি পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কথা বলা হয়েছে, শেষ করে দেওয়ার পায়তারি করছে। এখন কার বিরুদ্ধে কথা বলছি আমরা? কারো বিরুদ্ধে তো নয়, আমরা দেশের পক্ষে কথা বলছি। কোন দলের বিপক্ষে যদি যায় সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে, দেশের জন্য জীবন দিতে এসেছি। প্রয়োজনে আরো জীবন দিব, আমরা জীবন দিয়েই যাব। আপনারা পারলে কিছু করেন। আর বলতে চাই, যে নির্বাচনের জন্য আমরা জীবন দিয়েছি, যুদ্ধে নেমেছি, সেই নির্বাচন কি আদৌ সঠিকভাবে হবে? আমরা প্রশাসনের এই ধরনের পরিকল্পনা, এক হাদি, আজকে থেকে তো
সে তার নিরাপত্তাহীনতায় ভোগে নাই। আমরা প্রত্যেকটা ছাত্র প্রশাসনকে বলেছি আমরা সবাই নিরাপত্তাহীনতায় আছি। আমরা বিভিন্ন দল থেকে আমরা হুঁশিয়ারি, হুমকি, ধমকি পেয়ে যাচ্ছি। দেশের স্বার্থে কথা বলে যদি আপনাদের বিরুদ্ধে যায় তাতে তো আমাদের কিছু করার নাই। আপনারা দল করেন, আপনারা দেশের জন্য দল করেন, প্রত্যেকটি দল দলের জন্য দল করেন। দেশের জন্য কেন, দলের প্রয়োজনীয়তার জন্য, দেশের প্রয়োজনে কেন দল করা হয় না? আজকে অভ্যন্তরীণ আপনাদের সব বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা, রাস্তায় নেমে যাচ্ছেন। দেশের জন্য তো তখন দেখিনি, রাস্তায় নেওয়ার জন্য। দেশের সাথে গুটি কয়েক লোক নেমেছে, আর আজকে সেই দেশ স্বাধীন হয়েছে, সেই দেশে আপনারা নির্বাচন করবেন, সুষ্ঠুভাবে নির্বাচন করবেন। কিন্তু কি দেখা যাচ্ছে? আপনাদের দলীয় কোন্দল রাস্তায় নেমে যাচ্ছে। সেই কোন্দলের কারণ আজকে আমার হাদি ভাই এই শিকার, হাদি নির্বাচনের শিকার। এক হাদিকে দাঁড়ানো যাবে না। যদি ভাবেন হাদিকে সরিয়ে আপনারা নির্বাচিত হয়ে যাবেন, আপনারা দল সবল কিছু করে ফেলবেন, দেশের নেতৃত্বে আসবেন, সেই নেতৃত্ব টিকবে না, টিকবে না। আমরা হুঁশিয়ারি দিতে চাচ্ছি, হাদির যদি কিছু হয়, আর অতি শীঘ্রই আমি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলছি, প্রশাসন আপনারা ঢাকা শহরে কয়টা সন্ত্রাস বসবাস করে? আপনারা কি জানেন না কয়জন কিলার বসবাস করে? আপনারা তাদেরকে কাদের জন্য ধরছেন না? মুন্সিগঞ্জে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে হুমকি ধমকি আসছে। মুন্সিগঞ্জে নির্বাচনী অবস্থা কি ঠিক আছে? কোনো ঠিক নাই, কোনোভাবেই ঠিক নাই। আমরা শঙ্কিত, আমরা এই বিষয়ে কথা বললে আমরা আশঙ্কা করি আমাদের উপরে অ্যাটাক হতে পারে। আমরা অতি শীঘ্রই আমরা মুন্সিগঞ্জ তথা বাংলাদেশের প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলছি, যদি যান যায় যাবে, আমাদের কোনো আপত্তি নাই। যান তো দিয়েই দিয়েছি 4 তারিখে,